নমস্কার বন্ধুরা, প্রত্যেক দিনের মতো আজকেও আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওতে আমি বলবো এই ডায়াকোটিয়াম 100 মিলিগ্রাম ট্যাবলেট নিয়ে কীভাবে ব্যবহার করবেন, এর কি ডোজ আছে, এটি কোন কোম্পানি তৈরি করে, এই মেডিসিনটির কত দাম করেছে, এই মেডিসিনটির কোনো বিকল্প মেডিসিন আছে কি না, এই মেডিসিনটি কোন কোন পেশেন্টকে দেওয়া যাবে না, সব শেষে জেনে নেব এই মেডিসিনটির কিছু পার্শ্ব প্রতিক্রিয়া। তার আগে বলি, এই চ্যানেলে প্রত্যেক দিন মেডিসিন সম্বন্ধীয় তথ্য পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমার নাম দেবব্রত বসাক, আমার চ্যানেলের নাম দেবা মেডিসিন। তো চলুন ফ্রেন্ড, আজকে কিছু নতুন শিখে নিই। তো ফ্রেন্ড, যে মেডিসিনটা বলছিলাম সেটি হচ্ছে ডায়াকোটিয়াম 100 মিলিগ্রাম ট্যাবলেট। এটি হলো একটি মেডিসিন, যেমন ব্লোটিং, বমি বমি ভাব, বার্পিং, পেটে ব্যথা, অস্বস্তি, তাড়াতাড়ি পেট ভরে যাওয়া, পুরো খাবার খাওয়ার অক্ষমতা ইত্যাদি চিকিৎসার জন্য ব্যবহার করা হয়ে থাকে। ডিসপেপসিয়া বা বদহজমের সাথে এটি একটি রাসায়নিক পদার্থের মাত্রা বাড়িয়ে কাজ করে, যা গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল পাকস্থলী থেকে পেটের মধ্যে খাবার চলাচল উন্নত করতে সাহায্য করে। সময়ে সময়ে প্রতিটি ব্যক্তির মধ্যে পেপসিয়া হওয়ার প্রবণতা থাকে, যা মূলত উপরের পেট বা পেটে একটি হালকা অস্বস্তি। ডিসপেপসিয়া, যা বদহজম নামে পরিচিত, প্রতিদিন লক্ষ লক্ষ মানুষকে প্রভাবিত করে। এটা হয় বেশিরভাগই অতিরিক্ত খাওয়া, লোভনীয়ভাবে খাওয়া বা পেটের আলসার, ইরিটেবল বাওয়েল সিনড্রোম বা গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল রোগের মতো খারাপ অবস্থার কারণ ঘটে। মেডিকেল ডিসপেপসিয়া কঠিন হজম হিসাবে সংজ্ঞায়িত করা হয়, যা কখনো কখনো বমি, অম্বল, বমি বমি ভাব এবং পেট ফুলে যাওয়া এই লক্ষণগুলোর সাথে থাকে। এটি শুধুমাত্র বদহজমের চিকিৎসার জন্য ব্যবহার করা হয়। যদি কোনো পেশেন্টের খিদে ঠিকমতো হচ্ছে না, পেটে ব্যথা হচ্ছে, পেট ফুলে যাচ্ছে, বদহজমের সমস্যা, সেই সব পেশেন্টদের ক্ষেত্রে এই ডায়াকোটিয়াম ট্যাবলেটটি ব্যবহার করা হয়ে থাকে। এটি হচ্ছে অ্যাকোটামাইড 100 মিলিগ্রাম। এই উপাদানটা দিয়ে এই মেডিসিনটি তৈরি করা হয়েছে। মার্কেটে এরকম বিভিন্ন নামে বিভিন্ন কোম্পানির পাওয়া যায়। আপনাদের অঞ্চলে যেটি সস্তা মনে হবে, যার মধ্যে অ্যাকোটামাইড 100 মিলিগ্রাম দেওয়া থাকবে, সেটি ব্যবহার করে দেখতে পারেন। আমি স্ক্রিনে 2-1টা মেডিসিনের নাম দেখিয়ে দিচ্ছি। এটি টরেন্ট ফার্মাসিউটিক্যাল লিমিটেড কোম্পানি তৈরি করে থাকে। এই মেডিসিনটির দাম করেছে 120 টাকা। আমি যেসব ব্যবহারগুলো বললাম, হতে পারে সেগুলো ছাড়াও হয়তো ডাক্তারবাবুদের এক্সপেরিমেন্টস থেকে আরও অন্য কোনো ক্ষেত্রে ব্যবহার করে থাকেন। এবার জেনে নেব এই মেডিসিনটির ডোজ বা খাবার নিয়ম। এই অ্যাকোটামাইড 100 মিলিগ্রাম ট্যাবলেট প্রত্যেক দিন দিনে একবার, খাবার আগে বা পরে দুবারই ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করে থাকেন। ডাক্তারবাবু যেভাবে ব্যবহার করার জন্য বলেছেন সেভাবেই ব্যবহার করবেন। এটি টানা 1 মাস, 2 মাস বা 3 মাসও খাওয়ার জন্য প্রেসক্রাইব করে থাকেন। এবার জেনে নেব এই মেডিসিনটি কোন কোন পেশেন্টকে দেওয়া যাবে না। যেমন গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে, বাচ্চাকে বুকের দুধ খাওয়ানো মহিলাদের ক্ষেত্রে, লিভার বা কিডনি সম্বন্ধীয় যদি কোনো সমস্যা থাকে, বা আপনার আগে থেকে এই জাতীয় কোনো মেডিসিন চলছে, তাহলে আমি বলবো এই মেডিসিনটি ব্যবহার করার আগে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে তবে এই ট্যাবলেটটি ব্যবহার করবেন। সবশেষে জেনে নেব এই মেডিসিনটির কিছু পার্শ্ব প্রতিক্রিয়া, যেমন ডায়রিয়া হতে পারে, মাথা ব্যথা হতে পারে, কোষ্ঠকাঠিন্য হতে পারে,
গায়ে র্যাশ বেরোনো বা অ্যালার্জি হতে পারে, বমি হতে পারে ইত্যাদি হয়ে থাকে। আমি যেসব পার্শ্ব প্রতিক্রিয়াগুলো বললাম হতে পারে সেগুলো ছাড়াও যদি আরও অন্য কোনো সমস্যা দেখা দিয়ে থাকে তাহলে আমি বলবো এই মেডিসিনটি বন্ধ করে দেবেন এবং সঙ্গে সঙ্গে ডাক্তারবাবুর পরামর্শ নেবেন। তো ফ্রেন্ড, এই অ্যাকোটামাইড ট্যাবলেট নিয়ে ভালো করে বুঝিয়ে দিলাম। আরও কিছু যদি জানবার থাকে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আমার এই ছোট্ট ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর পাশে থাকা বেল আইকনটি বা যে ঘন্টাটি আছে সেটি বাজিয়ে দেবেন, যাতে এরকম নতুন নতুন ভিডিওগুলো নোটিফিকেশনের মাধ্যমে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। তো ফ্রেন্ড, ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।